আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন, কোটা আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করেছিল বাংলাদেশে। কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ ছিল, সমস্ত দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই পৃথিবী থেকে। কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। এখনো পুরোপুরি হয়নি, এখনো কারফিউ বলবৎ আছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এখন কথা হচ্ছে প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের পক্ষে তো রায় গেল, কিন্তু আন্দোলন থামছে না কেন? সমস্যা কোথায়? আপনারা জানেন 2018 সালে প্রথম এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সরকার তাদের দাবি মেনে নেয় এবং কোটা বাতিল করে দেয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বসে হাইকোর্টে একটি সংগঠন। হাইকোর্ট পরবর্তীতে রায় দেয় এই সরকারের এই কোটা বাতিল এর সিদ্ধান্ত অবৈধ, এবং এইটার পর সরকার এবং আরো দুইজন ছাত্র হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আবেদন দাবি করেন সুপ্রিম কোর্টে। কিন্তু এইটার রায় পাওয়ার আগেই ছাত্ররা আন্দোলন শুরু করে দেয়। তখন সরকার তাদের সাথে আলোচনায় না যেয়ে তার সরকার বলে যে যেহেতু এটা আদালতের ব্যাপার, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। কিন্তু পরবর্তী যখন আন্দোলন খুব ভয়াবহ আকার ধারণ করে, তখন সরকার তাদের আবার আমন্ত্রণ জানায় আলাপ আলোচনার। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে। ফলে তাদের যে দাবি ছিল, অনেকেই মনে করেন দাবি পূর্ণ হয়েছে। যেহেতু বাতিল করে দিয়েছে, এখন কোটা থাকছে না, অনলি 5% মুক্তিযোদ্ধা কোটা এবং 1% ক্ষুদ্র নিগোষ্ঠী এবং 1% হচ্ছে যারা অটিজমে আছে তাদের জন্য, আর 93%ই হচ্ছে মেধার তালিকার ভিত্তিতে। এখন তারপরও এবং এই আন্দোলন, এই যে রায়কে আন্দোলনকারীরা স্বাগত জানিয়েছেন, কিন্তু তারা আবার বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের বক্তব্য হচ্ছে যে যেসব হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 200 লোক হত্যা হয়েছে ইতিমধ্যেই, এগুলোর বিচার, বিভিন্ন যে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তাদের যে হয়রানি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা তাদের উপর আক্রমণ করেছে, এগুলোর বিচার করতে হবে। তারা কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি করেছে। এই ধরনের কিছু দাবি নিয়ে তারা উপস্থাপন করেছে। এখন প্রধানমন্ত্রী আজকে বলছেন যে তাদের তো ঠিক নাই। তারা আজকে বলে 1 দফা, আরেকদিন বলে 8 দফা, আরেকদিন 9 দফা। যেহেতু তাদের মূল দাবি কোটা পূরণ হয়েছে দাবি, এখন তারা আবার আন্দোলন চালিয়ে যাবে। এটা কি ধরনের কথা? এখন সচেতন মহল মনে করেন যেহেতু তাদের যে মূল দাবি ছিল সেটা পালন হয়েছে, তারা পেয়েছে, সুতরাং তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত এবং অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো আলাপ আলোচনার মধ্যে মীমাংসা করা যেতে পারে। এখন সরকারের কি দায়িত্ব? এখন যেসব অভিযোগ আছে, যেমন পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সংযত ছিল না, পুলিশের কারণে অনেক সময় সরকার বেকায়দায় পড়ে যায়। তারপরে ছাত্রলীগের ব্যাপারে এই আন্দোলনকারীদের অভিযোগ যে তারা একসময় শান্তিপ্রিয় ছিল, কিন্তু ছাত্রলীগ আক্রমণ করার পরেই অসংযত হয়ে যায় সব কিছু। তারপরে এই যে তাদের যে বিচারে 200 মানুষ যে মৃত্যুবরণ করলেন, সরকারের উচিত এগুলো তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারা দায়ী। পাশাপাশি যারা ভাঙচুর করেছেন, সরকারি স্থাপনায় আঘাত করেছেন এবং এই যে অপকর্ম হয়েছে, এগুলো সাথে কারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা। এবং সবচেয়ে বড় কথা, সরকারের উচিত যে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রকে প্রতিপক্ষ না বানানো। এটা একটা টেকনিক্যাল বিষয়। সরকার বেশি অ্যাগ্রেসিভ হয়ে তাদেরকে প্রতিপক্ষ বানানোর কারণে অনেকেই মনে করেন এই আন্দোলনটা এই পর্যায়ে চলে গেছে, তাহলে এটা নাও যেতে পারত। সরকার আবার দাবি করেছে যে সাধারণ ছাত্রদের মধ্যে জামাত শিবির ঢুকে গেছে এবং তাদের কাছে বন্দুক রেখে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। কারণ ছাত্ররা বলছে তারা এইসব ভাঙচুর আগুনের সাথে তারা জড়িত না। তাহলে কে করলো? নিশ্চয়ই কোনো একটি পক্ষ এগুলো করেছে এবং এগুলো ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব
এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে এখন সরকারের শুধু একার দায়িত্ব নয়, এখানে যারা আন্দোলন করছেন তাদেরও একটি দায়িত্ব আছে। কিন্তু সবার উপরে হচ্ছে দেশের কোনটা ভালো হয়, সমাজের কোনটা ভালো হয়, মানুষ নিরাপদে থাকে, মানুষ আস্থার অভাবে না ভোগে, মানুষের জীবনযাত্রা নিরাপদ হয়, সেই বিষয়ে সরকারের যেমন দায়িত্ব আছে, বিরোধী দলের আছে, এবং যারা সাধারণ ছাত্র তাদেরও আছে। এখন সবাই সবার জায়গায় অনড় থাকলে, যদি এমন কিছু ঘটে যেটা আমাদের জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে, এটা কাম্য নয়। যাই হোক, আশা করি সরকার সুচিন্তিতভাবে ব্যবস্থা নেবে এবং তারা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে একটি সমাধানে আসবে, এবং ছাত্রদেরকেও বোঝা উচিত তাদেরকে যাতে কেউ ব্যবহার না করে, কেউ পলিটিক্যাল গেম না খেলে, এবং তারা যাতে তাদের যে আসল কাজ, যে পড়াশোনা করা, ক্লাসে ফিরে যাওয়া, এটাও যাতে বিঘ্নিত না হয়। কারণ আমাদের তরুণ সমাজ যদি শিক্ষা থেকে সরে যায়, তাহলে আগামী দিন ভবিষ্যৎ আমাদের অন্ধকার জাতির জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।